অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তাহলে আপনাদের সেই ভিডিও খুব সহজেই আপনারা বুঝতে পেরে যাবেন, বা আপনারা খুব সহজেই দেখলে সেই অঙ্কগুলো আপনারা করে ফেলতে পারবেন। তাই আপনারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে, আমি এখন দেখাবো যে ক্লাস 5-এর আমি 4 অবধি দেখিয়েছিলাম, 1 থেকে 4। এখন দেখাবো 5 থেকে আমি দেখিয়ে দেবো। এখানে বলছে যে ফাঁকা জায়গায় ঠিক মতো পূরণ করি। ঠিক আছে, এখানে দিয়েছে হাজারে ঘর, মানে হাজারে কাঠি, এটা 17 কাঠি, 10 কাঠি, 21 কাঠি। ঠিক আছে, স্থানীয় মানের বিস্তার। যেমন এখানে কোনো 1 2 3 4 5 আছে, তাহলে মানে 17 কাঠি যেহেতু 5 আছে, এখানে 5 বসলো, এখানে 5 বসলাম। আর এখানে কিছু নেই মানে কি, এখানে 5 বসে এই যে গুণ দিয়ে 100 দেখানো হয়েছে। গুণ দিয়ে 100 কারণ হচ্ছে কি, এখানে আমরা 1 দিয়েছি, আর এখানে কিছু মানে শূন্য, আর এখানে কিছু মানে শূন্য। তাই কি 1 এই শূন্য 1 এই দুটো শূন্য করে 100 হচ্ছে, এখানে কি এখানে 100 হয়েছে। ঠিক আছে, তারপর যোগ দিয়ে দশকের ঘরে কোনো কিছু নেই মানে কি শূন্য। ঠিক আছে, শূন্য দেওয়ার পর মানে গুণ দিয়ে 10 কেন করছে, এখানে যদি আমি 1 বসাই তাহলে এখানে একটা শূন্য হচ্ছে, তার কি 10 হয়ে যাচ্ছে, এখানে 10 বসতেছে। তারপর এককের ঘরে একটা দুটো, এখানে কি 2 বসতেছে, আর একটা গুণ দিয়ে কেন করলো, এখানে যেহেতু একটা ঘর ওই কি 1 দিয়েছে। ঠিক আছে, তারপর 5 100 500, তারপর যোগ দিয়ে শূন্যর সঙ্গে 10 গুণ করলে কি শূন্যই হয়, আর 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হয়। তাই কি যোগ করে কত হচ্ছে 502, হয়তো 502। ঠিক তেমন তো আমরা এখানে বসাবো। বলছে যে 1 2 3 4, কত 4, এটা কত হবে 4 হবে। 4 হয়ে যাওয়ার পর আমরা এটাকে আমরা 1 ধরবো। ঠিক আছে, 1 ধরলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে কত 1-এর গায়ে 2 শূন্য হলো। তাহলে 1-এর গায়ে 2টো শূন্য কেন হলো, এখানে 1, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে কত 100 হলো। হয়ে যাবে, আমরা যোগ দেবো। তারপরে কত দেখবো 1 2 3 4 5, কত 5, এখানে 5 লিখবো। 5 লিখে গুণ দিয়ে এখানে আমি 1 ধরি, এখানে 1 ধরলাম, এখানে কত 1 আর শূন্য, তারপর 10, তারপর গুণ দেবো, এই যোগ দেবো, সরি যোগ দিয়ে দেখবো একক ঘর কটা আছে 1 2 3, তার 3 লিখবো এখানে আমরা। আর গুণ দিয়ে একক ঘর যেহেতু একটা, তাহলে এখানে 1 বসবে। তার মানে সময় সময় কত বসবো পাবো এখানে, তা 4 4 100 400, তারপর যোগ 5 10 50, যোগ আর 3 1 3। তাহলে এই দুটোকে আমরা যোগ করলে কত পাবো, তাহলে 400 আর 5 50 450, আর 3 কত 53, অর্থাৎ 453। ঠিক আছে, তো টোটাল 453, কিন্তু আমি দেখিয়ে এলাম, এখানে না দেখালেও চলতো। আমরা টোটাল এখানে বলেছে, যেহেতু এখানে আমরা দেখিয়েছি কোনো সমস্যা নেই, এইটা আমরা এখানে লিখে নেবো। ঠিক আছে, কত 453। তো 400 কত হচ্ছে 53, আমরা এখানে লিখতে হবে যে 453, লিখতে হবে সংখ্যা 453। এটা কথায় লিখতে হবে। ঠিক আছে, বা কথায় লিখি। তারপর এখানে একটা ঘর দিয়ে দিয়েছি যে এখানে আমাদের বসাতে হবে। ঠিক আছে, এখানে 2 আছে, মানে কি 2 মানে 2-এর সঙ্গে 1000 গুণ করবো, তাহলে 1000 গুণ এইখানে আমরা দুটো ঘর করতে হবে, কেন এইটা যেহেতু 1000 ঘরের মধ্যে পড়ছে। তো আমরা দুটো গোল করলাম। গোল করার পর কি এই 100 টাকা, এই 1000 টাকা হচ্ছে, এখানে আমি 1 ধরি, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে শূন্য, তারপর এখানে 1000টা হচ্ছে, হয়ে গেল। তারপর যোগ দিয়ে এখানে 1, এইটা মানে কি 100 মানে কি শতকের ঘর, শতকের মানে 1 মানে একটা হবে, 1 মানে আমরা একটা করবো। একটা পাবো 100 কেন এসছে, এখানে আমরা 1 ধরবো, আর এইটা শূন্য, এইটা শূন্য, তাহলে 100 হয়ে যাচ্ছে। তারপর যদি 2 মানে কি এই দশকের ঘর, 2 সঙ্গে 10 করতে হবে, তার 10 তাহলে একটা দুটো হয়ে গেল। তা 10 মানে কি এখানে যদি আমি 1 দিই, আর এদিকে শূন্য দিই, তাহলে কি 10 হয়ে যাচ্ছে। মানে তারপর 4 গুণ 1 আছে, মানে এখানে আমরা 4টে করতে হবে, 1টা 2টো 3টে 4টে বল করে দিলাম। ঠিক আছে, আর একটা কেন হলো, এই যেহেতু একক ঘর হয়ে গেল। তারপর আমরা যোগ করে দেখতে হবে যে কত হচ্ছে। ঠিক আছে, 2000, তারপর 100 আছে, তারপর 20 আছে, তারপর আছে কত 2124। 2000 যোগ করলে 2124, 2124 আমরা কথায় লিখতে পারবি 2124, 2124, 200 কি 600 52 তাল বসা,
24, ঠিক আছে। এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের বলে দিয়েছি যে জেনে বলছে কত বুঝে 4459, 4459 তাহলে লিখে কত হবে মানে আমরা 4400 কত বলেছি 59, 5 আর 9 59 পেয়ে গেলাম। তো আমরা এখানে এখানে আমাদের বলটা করতে হবে, ঠিক আছে। বলটা তাহলে 4000 আমরা কি এখানে 4টে হবে আমাদের, 1টা 2টো 3টে 4টে হলো। আর এখানে কি আমরা লিখে নেবো 4 লিখে নেবো, 4 গুণ 1000 কেন করবো এখানে আমরা 1000 করার কারণ হচ্ছে কি আমাদের 1000টা আমরা এখানে করলাম, এখানে যদি আমি 1 ধরি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে শূন্য, তাই তোমার এখানে 1000 হয়েছে। তারপর যোগ দেবো, তারপর 400 বলেছে, তো এখানে কত হবে 4টে, 1 2 3 4, 4টে পেয়ে গেলাম আমরা বল। তার 4টে ওখানে 4 লিখবো, 4 লিখে গুণ দিয়ে কত 100 করবো। কেন 100 করলাম, এখানে যদি আমি 1 বসাই তাহলে এখানে একটা শূন্য এখানে শূন্য তাহলে 100 হয়ে গেল। তারপর আমরা যোগ দেবো, তারপর 5 বসালে এখানে 5 হবে, 1 2 3 4 5, তাহলে 5 লিখে আমরা যদি এখানে যদি আমি 1 বসাই এখানে একটা শূন্য তাহলে কত 10, তাহলে 5 গুণ 10 হলো। তারপর যোগ দেবো, যোগ দেবো বসে 9, এখানে আমরা 9টা বসাবো, ঠিক আছে। একটা গাড়িতে 9টা বসে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে এই কাজে কত 9টা বসেছি, তাহলে কত 9 গুণ কত 1, কেন 1 হলো এখানে একটা আমরা 1 বসাবো, তাই কি 1 এখানে কিছু নেই মানে কি শূন্য বসবে না, তাহলে এই হলো আমাদের সম্পূর্ণ, ঠিক আছে। তারপরে হচ্ছে 5005 5005 আমরা কথা লিখে নিই 5000, তাহলে 5005 5005, ঠিক আছে। আমরা 5005 লিখে নিলাম, লিখে নেওয়ার পর এখানে আমরা এবার বসাবো, ঠিক আছে। তাহলে 5 আমাকে এখানে 5 করতে হবে, 1 2 3 4 5 হলো। আর এখানে আমরা 5000 লিখে নেবো, 5000 এখানে গুণ দিয়ে কত দেবো, যেহেতু 1000 মানে এখানে যদি 1 হয় তবে একটা শূন্য তাহলে কত 1-এর গায়ে 3টে শূন্য হয়ে গেল। যোগ দেবো, তাও দেবো শূন্য, এখানে একটা শূন্য হয় না এখানে শূন্য হয় না, শুধু 5 লিখবো, শূন্য গুণ কত, যদি আমি 1 লিখে এখানে একটা শূন্য কত হবে 100, 1 2 হলো। আবার যোগ দিয়ে আবার কিছু নেই মানে কি শূন্য, কেন এই দশকের ঘরে কিছু দশকের ঘরে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে শূন্য হবে, দিয়ে গুণ দিয়ে কত এখানে যদি আমি 1 বসাই এখানে শূন্য থেকে 10 হবে। আর লাস্টে কত 5 বলেছি, তাহলে আমরা 5টা বসাই, এখানে 5টা করবো, 1 2 3 4 5, গুণ করতে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টা বসাবো। আর যদি এখানে শূন্য এদিকে কোনো কাটি নেই তাহলে কি শূন্য হবে না। ঠিক তেমন এখানে বলছে 7775, আমরা লিখে নিই যে আগে আমরা এখানে লিখতে হবে 7775, 7775, তো এখানে 7000 এখানে কত 7টা বসাবো, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখানে 7 লিখে দেবো আমরা, গুণ দিয়ে এখানে যদি আমি 1 বসাই তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে শূন্য 3টে শূন্য হচ্ছে, তাহলে 1-এর গায়ে 3টে শূন্য হয়ে গেল। তারপর যোগ দেবো, তারপর আবার কত 7 বলেছে 700 বলেছে, আবার 7 হবে 1 2 3 4 5 6 7, তাহলে আমরা যোগ দিয়ে এখানে কত বসাবো 7 বসাবো, গুণ দিয়ে এখানে যদি আমি 1 ধরি তাহলে এখানে একটা শূন্য কত 10, এখানে যদি 1 ধরি এখানে একটা শূন্য হবে এখানে একটা শূন্য কত হবে 100 হয়ে গেল। তারপর যোগ দেবো, দিয়ে কত আবার 7 বলেছে তাহলে 10 7 হবে, তাহলে আবার 1 2 3 4 5 6 7, তাহলে আমরা 7 লিখবো, লিখে গুণ দিয়ে এখানে যদি আমি 1 ধরি তাকে শূন্য হবে তো 10 হবে, তো 10
হলো, আবার যোগ দু দিয়ে কত 5, তো এ কত 1 2, এটা 1 2 3 4 5, তাহলে 5 গুণ কত, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 বসাবো, আর যেহেতু শূন্য নেই তাহলে হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। আমরা এই পাতা দেখে এলাম, পরের পাতায় আমরা দেখাবো। পরের পাতায় বলেছে যে এখানেও দিয়ে দিয়েছে, দিয়ে আমরা অঙ্কে বসাতে বলেছে, তাহলে কত হবে, এটা টোটাল আমরা যোগ করি 8000 8000, এখানে 20, এখানে 1 দিয়েছে, তাহলে 8000 কত হবে, শুধু 8021 হবে। কত 8021, 8021, তাহলে আমরা এখানে লিখতে হবে কত 8000টা আমাকে ইংলিশে 8021, 8021 উড পেন্সিলে লিখছি ওদিকে 8021, ঠিক আছে, 8021। এখানে আমাদের ছক মেলাতে হবে, যেহেতু 8টা করতে হবে এখানে আমাদের, কেন যেহেতু 8000 বলছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা দিলাম। তারপর এখানে শূন্য বলেছে, মানে এটাই হবে না। তারপর 2 বলেছে, তাহলে আমরা 2 দেবো, 1 এটা 1 এটা 2, 2 এর পর 10 যেহেতু হচ্ছে কি, এখানে 1 দিলে এখানে শূন্য হয়ে গেল, আর এখানে 100 মানে শূন্য মানে কি, এটা আমরা 100টা করেছি, তাহলে এখানে যদি 1 হয়, এখানে একটা শূন্য, 1 কি 1 2 শূন্য গেল, তারপর কত 1 বলেছে, তাহলে কি একক ঘরে 1 হয়ে গেল। 1 যখন হয়ে গেল তখন আমাদের কি, এখানে আমাদের 1 বসে, এখানে শূন্য নেই মানে কি, ওই জন্য 1 হয়ে গেল। ঠিক আছে, এর পরের অঙ্কটা কি বলেছে যে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। যেমন এখানে আমাকে দিয়ে দিয়েছে যে 3 অঙ্কের মানে কি, এখানে এখানে 1 2 3 4 আছে, কি 4 বসলো, আর এখানে 100টা কেন গেলো, এখানে আমি 1 বসাই, এনে একটা শূন্য, এনে একটা শূন্য, তারপর এখানে 100 হচ্ছে, তারপর যোগ মানে যোগ দিয়ে শূন্য, এনে কিছু বললে মানে শূন্য হলো, গুণ 100 কেন হলো, ওই 10 কেন হলো, এখানে 1 এখানে শূন্য, তাই 10 হলো, তারপর যোগ দিয়ে একটা হলো, 3টে 3 হলো, আর এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, 1-এর পর যে শূন্য হবে সেটা নেই, তাই নাকি শুধু আমাদের 1। তারপর সেম এইটারও 1 কেস দিয়ে দিয়েছে আমাদের, একই ব্যাপার আছে। এখানে যেহেতু এখানে শূন্য দিয়েছে, প্রথম শূন্য মানে কি এখানে কোনো ঘর নেই, তাই 1000 টাকা দিয়েছে। এখানে আমি 1 দিয়ে এখানে 1টা 2টো 3টে, তাই 1 গায়ে 3টে শূন্য হলো, তারপর যোগ দিয়ে এই 4 টাকা দিয়েছে, এখানে 1টা 2টো 3টে 4 আছে, তাই 4টা বসাবো, তারপর গুণ দিয়ে 100 টাকা দিয়েছে। এখানে আমরা 1 ধরবো, যেখানে বল থাকবে সেটাকে আমরা 1 ধরবো, বাকিগুলো যেগুলো বল থাকবে না সেগুলো আমরা 1 শূন্য শূন্য দেবো। এখানে একটা শূন্য একটা শূন্য, তাই কি 100 হলো, তারপর এখানে কি কিছু নেই মানে কি শূন্য, এই শূন্য হলো, তারপর এখানে গুণ দিয়ে 110 কেন হলো, এখানে 1 আর এটা শূন্য, তাই আমরা এখানে 10 পেলাম, তারপর যোগ দিলাম, দিয়ে 1 2 3 3 লিখলাম, লিখে এখানে একটা দিলাম, আর শূন্যর পর কিছু নেই মানে কি 1 বসে গেছে, তা কত শুধু 403, তাহলে 3 অঙ্কের সংখ্যা। তারপর আমাদের এখানে দিয়েছে যে 430 মানে কি 3 অঙ্কের সংখ্যা। তা 3 অঙ্কের সংখ্যা আমরা কী লিখবো এখানে প্রথম, তাহলে আমরা এখানে লিখে নেবো যে আগে 400 মানে কি, এখানে আমরা 4টে, এখানে আমরা 4টে ঘর করবো, তো আমরা 4টে করি, 1 2 3 4, 4টে করলাম। এখানে লিখবো যে কত 4 গুণ কত, এখানে যদি 1 ধরি, এই একটা শূন্য, 1 কত 100 হলো। 100 যাওয়াকে আমরা আবার যোগ দেবো, এই যে 3টা এখানে লিখবো, তাহলে 10 করে 1 2 3 লিখলাম, তাহলে যোগ দিয়ে আমরা লিখবো 3 লিখবো, আর এখানে আমরা 1 ধরবো, এখানে শূন্য কত শুধু 10 হয়ে গেল। তারপরে কি যোগ দেবো, দিয়ে এখানে কিছু নেই মানে শূন্য, তাই শূন্য দেবো এখানে আমরা, যেহেতু আমাদের ঘর হয় না, আর গুণ দিয়ে কি 1 দেবো, তারপর তো 130 হচ্ছে, হ্যাঁ কি না। তাহলে এখানে কী লিখবো, 3 অঙ্ক, কী লিখবো 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যাটা কি 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এরপরে সেম ওইটা বলেছে যে কি, এটাও 143 বলছে, এটাও কি, এটাও আমরা লিখে নিয়ে যাই, এই শূন্য আমরা বাদ দিয়ে দেবো,
তো আমরা কী লিখবো এখানে আমাকে লিখেছি এটাকেও 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা ঘরটাকে গণি, ঠিক আছে, মানে এটা এখানে এটা, ঠিক আছে, এখানে এটা গণি আমরা, এখানে কিছু আমাকে শূন্য হয়ে গেল, তাহলে শূন্য শূন্য আমরা লিখে নেবো, কিছু না থাকলে শূন্য লিখবো, তারপর গুণ দিয়ে কত লিখবো, শূন্য ঘর হাজার, যেহেতু শূন্যের ঘরটা কি এখানে আমরা কত একের গায়ে মানে একের গায়ে 3টে শূন্য হবে, 4টে শূন্য হবে, তারপর যোগ দেবো, দিয়ে কত 4 লিখবো, এখানে 4টে লিখবো, 1 2 3 4, তাহলে 4 দেবো, 4 দিয়ে গুণ দিয়ে কত করবো, এখানে যদি আমরা 1 ধরি তাহলে একটা শূন্য একটা কত একের গায়ে 2 শূন্য হলো, তারপর যোগ দেবো, যোগ দিয়ে কত 3 আছে, এখানে 3 বসাবো, 1 2 3, তাহলে 3টা দেবো, দিয়ে গুণ দেবো, এখানে যেহেতু আমরা 1 ধরছি তাহলে এখানে একটা শূন্য কত 10, তারপর আমরা যোগ দেবো, এখানে কি শূন্য নেই মানে এখানে কিছু, এখানে কোনো সংখ্যা দেয় না একক হয়, তাকে কিছু নেবো না, থাকিয়ে দেবো 0 গুণ 1, কেন 1 করলাম, তাহলে এখানে আমরা 1 বসে, তারপর এখানে আরেকটা যদি ঘর থাকে তারপর তোমার শুনে দিতাম, তাই নিতাম, ঠিক আছে, তাহলে কী ওখানে লিখবো যে 3 অঙ্কের সংখ্যা, দেখি 3 অঙ্কের সংখ্যা, তাহলে এত পর্যন্তই হলো। এবার এখানে দিয়েছে যে পেলাম যে 403 ও 0403 সংখ্যা দুটোরই মান সমান, মানে এও 403 আর এও 403, কেন আমরা জানি যে এমনি যোগ বিয়োগের সময় কোনো দিন সংখ্যার বাঁ দিকে বা সংখ্যার সামনের দিকে শূন্য বসে না, তাই এটা এখানে বোঝানোর জন্য দিয়েছে যে এটা কি এইটাও যায় এও যায়, এইটাও যায় এইটাও তাই, এইটাও যায় এইটাও তাই, মানে দুটোই একই, ঠিক আছে, এটা বোঝানোর জন্য একটু ঘুরিয়ে দিয়েছে, তাও ঠিক আছে। এরপর আমরা পরে গুলো দেখে নেবো। এরপর আমরা দেখে নেবো যে স্থানীয় মানের বিস্তার করি ও যোগ করি, ঠিক আছে, এখানে দিয়েছে একে থেকে তো 627, দিয়ে 600 মানে 6 স্থানীয় মান কত, 6 দিয়ে আমরা 6 মানে স্থানীয় মান কী বলতে চাই আগে ভালো করে বুঝতে হবে যে 6 যেখানে 6 বলবে স্থানীয় মান বলে 6-এর পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে, তাই জন্য 6-এর পর যতগুলো সংখ্যা কত আছে একটা উত্তর নাকি 2 শূন্য হয়েছে, 2-এর স্থানীয় মান কি এখানে আমাদের 2 আছে, 2-এর পর কত একটা সংখ্যা আছে নাকি 2-এর পর একটা শূন্য হয়েছে, যেমন 7-এর স্থানীয় মান বলবে কত 7, কেন 7-এর 7 হলো, কেন এখানে আর সংখ্যা নেই, 7-এর পরে আর সংখ্যা নেই, তাই এখানে 7-এর স্থানীয় মান 7 হয়ে গেল। ঠিক তেমন তাই এখানে বলছে 8-এর স্থানীয় মান কত, এখানে 8 লিখবো, আচ্ছা এখানে সংখ্যাটা লিখে আবার যোগ করে দিয়ে, ঠিক আছে, এখানে আমরা 8-এর স্থানীয় মান কত, এখানে 8 লিখবো, প্রথম লিখে 8-এর পর কত সংখ্যা আছে, 8-এর পরে কত আছে, পরে আছে একটা দুটো কি দুটো শূন্য, যতগুলো থাকবে ততগুলো সংখ্যা, ঠিক আছে, তারপর 9-এর স্থানীয় মান কত, আগে আমরা 9টা লিখে নেবো, এখানে লিখার পরে দেখবো যে 9-এর পর কত সংখ্যা আছে একটা, তাহলে একটা শূন্য দেবো। 7-এর স্থানীয় মান কত, 7 যেহেতু একটা থাকবে আমরা শুধু 7 লিখে নেবো, তা যোগ করলে কত হবে, তাহলে 7টা এখানে বসে গেল আর 9টা এখানে বসে গেল আর 8টা শেষে বসে গেল, কত 897। তারপর বলেছে যে 9 স্থানীয় মান কত, 9-এর আমরা এখানে 9 স্থানীয় মান চেয়েছি, তাহলে 9টা প্রথম লিখবো আমরা, বলছে 9 শতক, তাহলে শতক 8 দশক 6 একক, তাহলে কত এখানে বলছে যে আমাদের 9 শতক 8 দশক, ঠিক আছে, 9 মানে শতক 8 দশক, ঠিক আছে, 8 দশক 6 মানে কত 986, তাহলে প্রথম 9 এখানে 986 আমি লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে, এটা হবে 9 শতক 8 দশক 6, মানে এইটা হবে, ঠিক আছে, কত 986, তাহলে 909-এর স্থানীয় মান কত, আগে 9টা আমরা লিখে নেবো, লিখে নেওয়ার পর এখানে 9-এর পর কত সংখ্যা আছে একটা, দুটো থেকে দুটো শূন্য হলো, তারপর 8-এর স্থানীয় মান কত, যেহেতু এখানে আমরা 8টা লিখবো, 8-এর পর কত সংখ্যা আছে একটা সংখ্যা 6 আছে, নাকি একটা শূন্য হবে, আর 6-এর স্থানীয় মান কত, শুধু 6-এর স্থানীয় মান কেন 6 হচ্ছে, কেন যেহেতু 6 বা কোনো সংখ্যা নেই কিন্তু 6 হবে, যোগ করলে কত হবে, যোগ করলে আমার কত 6 8 আর 9 986, তারপর বলছে এটা 7625 মানে ব্যাপারটা দিয়েছে, দিয়ে বলছে কত, মানে 7-এর স্থানীয় মান কত, এখানে 7টা আমি 7টা লিখলাম, এটা কিন্তু হাজারে ঘর দিয়েছে, ঠিক আছে, আগে শতকের ঘর ছিল এখন হাজারে ঘর করছে, ঠিক আছে, তো 7-এর পর কত সংখ্যা আছে একটা দুটো তিনটে বা তিনটে শূন্য হবে, যত গুণ বলবে তত গুণ শূন্য হবে, ঠিক আছে, তত গুণ সংখ্যার পর, তারপর 6 স্থানে কত, 6টা আমরা লিখে নেবো, এখানে লিখার পর 6-এর পর কত সংখ্যা আছে, 6-এর পর আছে একটা দুটো দুটো শূন্য হবে, তারপর 2-এর স্থানীয় মান কত, আমরা 2টা লিখে নেবো, লিখে নিয়ে 2-এর পর কত সংখ্যা আছে একটা আছে, তাহলে একটা শূন্য হবে,
তারপর 5-এর স্থানীয় মান কত, 5-এর স্থানীয় মান 5ই লিখবো, 5-এর পর কোনো সংখ্যা নেই যেহেতু তাহলে কিছু বসবে না, তার টোটাল কত হবে, এখানে 5 লিখলাম আমরা, তারপর 2টা লিখে দিলাম, তারপর 6টা লিখে দিলাম, তারপর 7 লিখলাম। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এবং এখানে অঙ্কগুলো কী বলেছে, এখানে আমাদের এইরকমভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো হবে না। এখানে একটা বলেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার স্থানীয় মানের বিস্তার কত। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত আমাদের, আমরা জানি 4টে 9, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 4টে 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, 4টে 9, আর 4 অঙ্কের মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের গায়ে আমরা লিখেছি, ঠিক আছে, 4 অঙ্কের এখানটা এটা, ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি, ঠিক আছে, 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কত, একের গায়ে আমাদের 3টে শূন্য, এটা হলো 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একের গায়ে 3টে শূন্য। আচ্ছা আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এইখান থেকে আর কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত, 4টে 9, 2টো 3টে 4টে, যেমন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একের গায়ে 3টে শূন্য মানে 1000 হচ্ছে, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত, 4টে 9, ঠিক আছে, এটা আমি বললাম। এরপর বলছে যে মনে মনে হিসেব করি, যেমন কয়েকটা বলেছে 6 দিয়ে কয়টা বলেছে, 221 যোগ 382, তাহলে এই সংখ্যাটা আমাদের ভাঙতে হবে। কেমন করে ভাঙবো, যেহেতু 221 আছে আমরা প্রথম 200 ভাঙলাম, মানে 221 প্রথম 200 ভাঙলাম, তারপর যোগ 2 20 দিলাম, তারপর যোগ দিয়ে 1 করলাম, তারপর এই যোগ করে কত 221 হচ্ছে, তারপর এই যে যোগটা এখানে যোগ করে দিলাম, দিয়ে এবার 300 আছে এখানে প্রথম 300 লিখলাম, তারপর যোগ দিয়ে আর যেহেতু 82 আছে তাকে 80 নিলাম, তারপর লাস্টে 2 নিলাম, 2 নেওয়ার পর যে সংখ্যাগুলো বড় মানে একক দশক শতক আছে, সেই একক দশক শতক আছে, সেই একক দশক শতকগুলো আমরা একসঙ্গে করলাম, এর 200 আর এর 300, তাহলে এও শতক একক দশক শতক এও শতক হচ্ছে, শতক গুণ একটা হয়ে গেলাম, দশক গুণকে একটা হয়ে গেলাম, আর একক গুণকে একটা হয়ে গেলাম, রেখে শতক গুণকে যোগ হলো, দশক গুণও যোগ হলো, আর একক গুণও যোগ হয়ে এটা হলো। ঠিক সেরকমভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। আমরা এই অঙ্কটাতে এতে ধরবেন, আমাকে খাতায় করতে হবে, আমি খাতায় করছি কীভাবে আপনারা দেখবেন, ঠিক আছে। 6 দাগের খয়েরটা বলেছি কি বলছে 7 0 8, একটা বক্স দিয়েছে, দিয়ে যোগ বলেছে 2 2 9, ঠিক আছে, এই 7 এরকমটা বলেছে, বলে সমান কত হবে, এটা ঘর বলেছে, ঠিক আছে, বার করতে হবে। আমরা প্রথমে কি করব, প্রথমে সমান দিয়ে আমরা এটা 700 মানে যে 8 আছে সেই 8কে আমরা ভাগ করে এখান করে ভাগ করে নেবো। আগে আমরা প্রথম 700কে ভেঙে নেবো, আগে 700 করবো, তারপর আমরা যোগ দেবো, যোগ দিয়ে আমরা আরেকটা শূন্য করে নেবো, আবার যোগ দেবো, যোগ দিয়ে কত 8 করে দেবো। তাহলে এই 3 থেকে যোগ করে আমরা 708 পাচ্ছি, তারপর এই যোগটা ওখানে বসাচ্ছি, যোগটা বসানোর পর কী করবো, এই যে 200 কত আছে এখানে 227 আছে, তো 227কে আমরা প্রথম কি 200 ভাঙতে পারবো, প্রথম আমরা 200 লিখে নিই, লিখলাম, লিখার পরে আমরা যোগ দিয়ে 20 লিখতে পারি, কেন 220 হচ্ছে, তারপর লাস্টে একটা যোগ দিয়ে আমরা একটা 7 লিখে নিতে পারি। এই 3 থেকে যোগ করে আমরা 227 পাচ্ছি, আর এই 3 থেকে যোগ করে আমরা কত 708 পাচ্ছি। তারপর আমরা কি বললাম যে একক শতক গুণ 1 করবো, তাহলে এই শতক আর এই শতক আমরা 1 করবো, কেন করবো, যেহেতু বড়ো, তাহলে 700 একটা যোগ আর একটা 200 যোগ দিয়ে আমরা প্রথম ব্র্যাকেট করে নেবো, ঠিক আছে, কোণে আবার আমরা যোগ দেবো, যোগ দিয়ে আবার কি আমরা কোণ করবো, এইবার আমরা করবো যে মানে দশক গুণ, তাহলে এই 20 আর এই 0 করবো, ঠিক আছে, তাহলে প্রথম 0 তারপর 20 কেন করলাম, কেননা এই যে 20টা হচ্ছে দশকের ঘর, এও 0টা হচ্ছে আমাদের দশকের ঘরের মধ্যে আসে, ঠিক আছে, আমরা 20 করলাম, তারপর যোগ দেবো, দিয়ে এবার এই এর একক আর এর একক করবো, প্রথম 8 যোগ কত 7 করলাম, করার পর আমরা কী করবো, এবার আমরা যোগ করে দেবো, তা 700 দিয়ে কত 900 হয়ে গেল আমাদের, তারপর যোগ দেবো, যোগ দিয়ে যোগ করে কত পাচ্ছি আমরা 20 পাচ্ছি, 0 সঙ্গে যাই 20 যোগ করি 20 হবে, যোগ দেবো, তাহলে 8 আর সাথে কত 15 যোগ করলে আমাদের, তারপর কী করবো, এবার কী টোটাল আমাদের এগুলো যোগ হয়ে যাবে, তাহলে 920, তাই এটা টোটাল যোগ করে কত হবে, প্রথম 900 লিখবো উপরে, তারপর 20 লিখবো, তারপর 15 লিখবো, যোগ করলে কত হচ্ছে আমাদের 5 0 কত 5 হচ্ছে 2 1 2 3 হচ্ছে এখানে, আর এখানে 9 নেমে গেছে, কত হলো 900
35 কত 935 অর্থাৎ এখানে লিখতে কত 935। তাহলে আমাদের এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, কেননা আমাদের এইভাবেই অঙ্কগুলো আছে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক। তারপরে স্টেপে আমাদের অঙ্কটা গয়ারটা দেখিয়ে দিই, গয়ারটা কী বলেছে আপনারা মন দিয়ে ভালো করে দেখবেন, কেন অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তাহলে 8 1 5 বক্স দিয়ে যোগ 3 0 3 2 0 দিয়ে আমাদের সমান সমান কত বলেছে, এটা কত হবে আর কি আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। আমরা কী বার করবো, প্রথম আমরা বলেছি যে আমরা যেহেতু 800টাকে ভেঙে নেবো, একটা 800 ঘর করবো না, 100 ঘর করে নেবো। তারপর যোগ দিয়ে কী করবো, যেহেতু 15 আছে তো আমরা 10 নেবো, 15 থাকলে তো আমরা 10 নেবো, তো আমরা 10 ঘর নেবো একটা, কেন 10 ঘর হলো। আর লাস্টে একটা 5 হচ্ছে কি এককের ঘর। তাহলে এই 3 থেকে যোগ করে আমি 815 পাচ্ছি। তারপর এই যে যোগটা আমি দিলাম, দিয়ে যেহেতু 320 আছে, আমরা একটা 300 ঘর নেবো, কারণ শতকের ঘর একক শতকের ঘর। তাহলে এর শতক আর এর শতক ম্যাচ খাচ্ছে। তার মানে 20 বলেছে, যদি 20 বলি আমি কী নেবো, 20 বললে আমি 20ই নেবো। 20 কারণ শতকটা 20 আসছে, একক দশক আসছে, দশকটা হচ্ছে 20 আসছে, আর লাস্টে এককটা হচ্ছে শূন্য নিয়ে নেবো, যেহেতু ম্যাচ খাচ্ছে আমরা শূন্য নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এককের ঘর নিলাম, দশকের ঘর নিলাম, শতকের ঘর নিলাম, তাহলে শতকের সঙ্গে শতক আমরা ম্যাচ খাবো, এই শতকের সঙ্গে এই শতক ম্যাচ খাবো। তাহলে 800 যোগ এই 300, তাহলে একটা ঘরের মধ্যে এলো। তারপর যোগ দিয়ে এই দশক আর এই দশক নেব, কত 10 যোগ 20, তাহলে দশক, এবং একক কি এই 5 আর এই 0। তাহলে এবার কী হবে, এই তো যোগ এইগুলো যোগ হবে, এইটা যোগ হবে, এটা যোগ হবে, তাহলে কত 800 আর 3 কত 1100 যোগ 10, মানে 10 আর 20 কত 30 যোগ 5-এর সঙ্গে যাই 0 যোগ করি কি 5ই হয়। তার টোটাল যোগ করলে কত হচ্ছে, এখানে লিখে নিই আমরা আগে 1100, তারপর 30, তারপর 5 যোগ করলে 5, এখানে উপরে সব কি 5 আছে, একটা 5 নামবে, এটা কি 0 মানে কি 3টা নেমে গেল, এই এক নামলো, এক নাম কত 1335, 1135, অর্থাৎ এখানে কত হবে 1135। এরপর আমরা পরের অঙ্কটা নেবো, কী বলেছে, পরের অঙ্কটা মধ্যে ধরে যাবে এখানে আমাদের ঘয়েরটা 4 5 2 1 যোগ 2 8 1 2 সমান সমান কত হবে আর কি। এই অঙ্কটা সিম্পল। কেন সিম্পল এই অঙ্কটা, এটা প্রথম আমরা হাজারে ঘরে ভেঙে নেবো, কেন, যেহেতু আমাদের এখানে 1000 বলেছে, প্রথম যেহেতু 4000, 4000কে আগে 4000 ভাঙবো, তারপর আমরা 500 ভাঙবো, তারপর আমরা 20 ভাঙবো, তারপর 1 ভাঙবো, পেয়ে গেলাম আমরা। প্রথম আমরা 4000 ভেঙে নিই, আমরা 4000 একটা ভেঙে নিলাম, যোগ দেবো, তারপর একটা কি 500 ভাঙবো, এটা হাজারের পরে কি একক দশক শত, এবার শতকের ঘরে ভাঙছি, এটা হাজারে হলো, তারপর শতকের হলো 500 হলো, তারপর দশকের হবে কত 20, আর এককের হবে কত 1 হবে, হয়ে গেল। তারপর এই যোগটা এখানে বসলো, যোগে বসে যেহেতু 2000 আগে প্রথম 2000 ঘরটা ভেঙে নিই আমরা, মানে কি হাজারের ঘর আমরা প্রথম ভেঙে নিলাম, তারপর যোগ দিয়ে একক শতকের ঘর, একক দশক শতক, এবার শতকের ঘর মানে কত 800, তারপর দশকের ঘর মানে কত, এনে কত 12 10, 12 মানে 10 নেবো, ঠিক আছে 10, আর এককের ঘর কত হবে 2 হবে, একক ঘর 2 হলে কেন, একক ঘর 2 আমার নিতে, কেন লাস্ট আমার 2 আছে, এটা 2, ঠিক আছে, তো কত 2, হ্যাঁ আপনারা দেখবেন এটা 2, ঠিক আছে, এটা 2, হ্যাঁ। এবার আমরা কী বলছিলাম যে হাজারের ঘরগুলো, যেহেতু এই 1000 আছে আর এই 1000 এক করবো, তাহলে 4000 যোগ 2000 যে আমরা একটা ঘর করে দেবো, বক্স করে দেবো, তারপর কি এর দশক, মানে এর শতক আর এর শতক নেবো, তো যোগ দিয়ে কত 5000 যোগ 8000, তারপর কী নেবো এর দশক আর এর দশক নেবো, তাহলে 20 যোগ 10, তারপর এর একক আর একক, তাহলে 1টা যোগ 2, কেন এর একক নেবো, ঠিক আছে, নিয়ে আমরা যোগ করে দেবো, সিম্পল।
তাহলে 4000 আর 2000 কত, 6000। তাহলে 6000 হলো আমাদের যোগ, এটা 6000, হ্যাঁ 6000। এখানে 500 আর 3 কত, 500 আর 3 কত, 1300 হচ্ছে, হ্যাঁ কি না? এখানে আমাদের 500 আর 3 কত হচ্ছে, 1300 হচ্ছে। পরে এটা আমাদের 1300 হলো কত, 1300 যোগ 20 আর 10 কত, 30 যোগ 2 আর কত, 3। তাই আমরা টোটাল সব যোগ হবে, ঠিক আছে? কীভাবে যোগ করছি, প্রথমে লিখে দেবো 6000, তারপর নিচে কত 1300 লিখবো, 1300 লিখবো, তার নিচে কত লিখবো 30, তার নিচে লিখবো 3। তাহলে এখানে সব কটার সঙ্গে খালি 3 আছে কি, 3টা নেমে যাবে, এই 3টাও নেমে যাবে, আর এই 3টাও নেমে যাবে, আর এখানে 1 আর 6 কত, 7, কত হলো 7333, 7333, 7333, এখানে কত হবে 7333। তাহলে এইভাবে আমাদের অঙ্কন করতে হবে। পর আমি পরের পেজে দেখে নেবো কী করতে হবে। এর পরের পেজে বলেছে যে মারটা বলেছে যে 825 বিয়োগ 610। তাহলে 825 বিয়োগ 610 আছে, সেইটা কেমন হবে, প্রথম আমরা 800 ভাঙবো, তারপর মানে 800 মানে কি শতকে ভাঙবো, তারপর দশকে ভাঙবো, তারপর একক ভাঙবো। তাহলে এই 3 দিকে আমরা ভেঙেছি, ভেঙে কত 825 পেয়েছি, তারপর এখানে বিয়োগ দিয়েছি মাঝখানে, দিয়ে আবার যোগ দিয়ে আবার 610 ভেঙে, তাহলে প্রথম 600 ভেঙেছে, তারপর কি 10 ভেঙেছে। ভাঙার পরে এরকম এখানে মাঝখানে আমরা বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ দেওয়ার পরে এবার এর শতক আর এর শতককে আমরা বিয়োগ করেছি, করে তারপর কি আবার মাঝখানে যোগ দিয়েছি, যোগ দিয়ে এবার মানে এর যে এই দশক, একক দশক আছে, এর দশক আর এর দশককে আবার বিয়োগ করেছি, করে আবার যোগ দিয়ে 5টা দিয়েছি, ঠিক আছে? ঠিক এইরকমভাবে আমরা মানে 800 থেকে 600 বাদ দিলে কত 200 হচ্ছে, তারপর এই যোগটা বসলো, তারপর 20 থেকে 10 বাদ দিলে কত 10 পেলাম, তারপর 5টা বসে কত আমাদের 215 উত্তর, ঠিক আছে? এরপরে আমাদের পরের অঙ্ক আমাদের খাতায় লিখে নিতে হবে 6টা। 6 অঙ্কটা কি বলেছে, 6 অঙ্কটা বলেছে যে 7, 8, 8 বক্স দিয়ে বিয়োগ 2, 6, 8 বলেছে, ঠিক আছে? মানে সমান সমান কত হবে আর কি, ঠিক আছে? এখানে একটা অঙ্ক বলেছে, তাহলে আমরা কী করবো, প্রথম আমরা কিছুই কোনো সিম্পল আমরা কত, যেহেতু এখানে কত আছে 700 টাকা, প্রথম 700 দিয়ে করবো আগে, হ্যাঁ প্রথম আমরা 700 দিয়ে করবো। 788কে ভাঙলে আমরা প্রথম 700 দিয়ে করবো, তারপর যোগ দেবো মাঝখানে, আমরা যেহেতু এখানে যোগে বলেছে, এখানে যোগ বলেছে, তারপর এখানে 88 প্রথম, তারপর আমরা দশক, একক দশক কত 80 পাচ্ছি, আর একক কত পাচ্ছি আমরা 8 পাচ্ছি, পেলাম। তো এখানে আমরা কী করবো, এখানে আমরা এখানে বিয়োগ দেবো। এবার বিয়োগ দেওয়ার পরে আমরা প্রথম বন্ধনী দেবো, নাহলে আমাদের একটু প্রবলেমের সেভাবে প্রথম বন্ধনী যেহেতু দিয়েছে, ঠিক আছে? তারপরে কত 200 কত 800, তখন প্রথম করবো 200 করবো, প্রথম একটা 200 ঘর করবো আমরা, তারপর যোগ দেবো কত, যেহেতু 68 কত 60 ঘর করবো একটা, তো 10 হলো, তারপর একক ঘর কত করবো আমরা 8 করবো, তারপর বন্ধনী আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? করে দিয়ে আমরা কী করবো, প্রথম আমরা এর শতক আর এর শতক নেবো, ঠিক আছে? বিয়োগ করবো, ঠিক আছে? এর শতক আমরা আমাদের বিয়োগ করতে কি আমাদের বন্ধনী ভেতরে, ঠিক আছে? মানে কত 700 বিয়োগ কত 200, আমরা বন্ধনী করে দিলাম, মানে একটা ঘর করে দিলাম। ঘর করে দেওয়ার পর আমরা কি এই যোগটা নেবো, যোগ নেবো, নিয়ে এই 80 আর এই 60 বিয়োগ হবে, ঠিক আছে? প্রথম 80 বিয়োগ 60, তারপর বন্ধনী হয়ে যাবে, আবার কি যোগটা আমাদের যোগটা আবার বসে এই 8 আর এই 8 বিয়োগ হবে, 8 বিয়োগ 8, এটা আমরা দেখবো কী হচ্ছে, ঠিক আছে? তাহলে 700 থেকে 200 বাদ দিলে কত হচ্ছে, 700 থেকে আমাদের 200 বাদ দিচ্ছে 500, ঠিক আছে? যোগ এই যোগটা 80 থেকে 60 বাদ কত 20, যোগ এটার সঙ্গে মিলে কত 0, তাহলে এখানে মিলে কত হবে আমাদের 0ই হবে। তাহলে 500 আর 20 কত হচ্ছে 520, না 0 তো কোনো ভ্যালু নেই, কি 520 আমাদের উত্তর, ঠিক আছে? এরপর আমরা কত করবো 6টা সেম একই আছে, আমরা প্রথম 99 লিখে নেবো। আচ্ছা এখানে আমরা লিখতে হবে কত 520, 99, তারপরেরটা বিয়োগ 1, 2, 5, ঠিক আছে?
আচ্ছা, এটা আমরা প্রথম কীরকম ভাঙবো? আমরা জানি যে 900, যেহেতু 999 প্রথম বার কি 900 দিয়ে ভাঙবো, 900 করবো, তারপর যোগ করে কত আবার 99 কত 90 করবো, তারপর যোগ করে কত শুধু 9 করবো, কবে আমরা বিয়োগ দেবো, বিয়োগের প্রথম বন্ধনী দেবো, দিয়ে কত বলছে 125। প্রথমত 100 ঘর একা নেবো, যেহেতু এও দশক এও শতক, এই একক দশক এও শতক তো শতক ঘর নিলাম আমরা, নিয়ে আমরা কি যোগ দিলাম, দিয়ে যেহেতু এটা 25 কথা আমরা 20 নিতে পারবো, 20 ঘর আমরা নিতে পারবো, তারপর লাস্টের একটা 5-এর ঘর নিতে পারবো, ব্র্যাকেট ক্লোজ করলাম বা বন্ধনী ক্লোজ করলাম। ঠিক আছে, আমরা কী বলেছিলাম যে এর শতক আর এর শতক বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে 900 বিয়োগ 100। ঠিক আছে, একটা বন্ধনী হলো, এবার এই যোগটা বসবে, তাহলে এর দশক আর এর দশক বিয়োগ হবে, তাহলে 90 বিয়োগ 20 যোগ এর একক আর এর একক বিয়োগ হবে। ঠিক আছে, 9 বিয়োগ 5। আমরা বিয়োগ করে নিই, কেন বিয়োগ করবো? তাহলে 900 থেকে 100 বাদ কত 800, এই যোগটা বসলো, 90 থেকে 70 বাদ, 90 থেকে 20 বাদ দিলে কত 70, যোগ বসলো, আর 9 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 4, তাহলে কত হলো 870, 874, কত 874, এখানে কত বসবে সমান সমান আমাদের বসতে হবে 874, তাহলে এইটা হবে উত্তর। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরে কি অঙ্ক বলেছে দেখি আমাদের, এবার আমাদের বলেছে যে হাত তোলা ঝাড়টা, হাত তোলা ঝাড়ের অঙ্কটা বলেছি আমরা করে নেবো। হাত তোলা ঝাড়ের অঙ্কটা কি বলছে, 657 বিয়োগ 482 সমান কত হবে আর কি। ঠিক আছে, ঠিক এইটাও আমাদের সেম একইভাবে করে নিতে হবে। ঠিক আছে, কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি আমি, যে সমান দেবো, দিয়ে যেহেতু এটা কত আছে, এটা কত আছে আমাদের, যেহেতু 600 আমরা কত 600 নেবো, প্রথম আমরা 600 মানে একক 17 ঘর নেবো, 600 যোগ 57 মানে কত 50 ঘর একটা যাবে, তারপর যোগ কত 7 ঘর যাবে, তারপর বিয়োগ দিয়ে প্রথম বন্ধনী দেবো, দেওয়ার পর প্রথম যেহেতু 482 প্রথম 400 ঘর যাবে, তারপর যোগ দিয়ে প্রথম একটা যেহেতু 82 একটা 80 ঘর যাবে, একটা যোগ দিয়ে একটা 2 মানে কি 2 ঘর যাবে, মানে একক ঘর যাবে, যার পক্ষে বন্ধনী ক্লোজ হবে আমাদের। আমি বলছি এর শতক আর এর শতক বিয়োগ হবে, এখানে মাঝখানে বিয়োগ আছে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা 600 লিখে দিই, বিয়োগ 400 করলাম, যোগ এর দশক আর এর দশক বিয়োগ কত হবে, প্রথম বড় গেছে 80, তোমরা 80টা প্রথম লিখে নেবো, বিয়োগ 50, 80টা না লিখলে আমাদের কি বিয়োগ চিহ্ন আসো। ঠিক আছে, তারপর যোগ এর দশক আর এর দশক, এর একক আর এর একক লিখব, তাহলে 7 বিয়োগ 2 হয়ে গেল। এবার আমরা বিয়োগ করবো, কোন বিয়োগ করবো, 600 থেকে 400 বাদ কত 200, এই যোগটা বসলো, 80 থেকে 50 বাদলে কত 30, যোগ আর 7 থেকে 2 বাদলে কত হবে 5, যোগ করলে কত হচ্ছে যে 230, 35, অর্থাৎ 235। কেমন করে হচ্ছে, প্রথম আমরা 200 লিখবো, তার নিচে 30 লিখবো, তার নিচে 5 লিখবো, লিখে আমরা যোগ করবো, এইখানে দেখলে কত 5 নামছে, এই 3টা নেমে গেল, আর এই 2টা 235, অর্থাৎ 235। তাহলে এইভাবে আমাদের সব মানে অঙ্কগুলো আমাদের করতে হচ্ছে, কেন এইরকমভাবে আমাদের অঙ্কগুলো দিয়েছে, কারণ অঙ্কগুলি খুবই মানে সোজা। ঠিক আছে, এর মতন সোজা অঙ্ক নেই, আপনারা যদি একটু ভালোভাবে বোঝেন তাহলে আপনাদের এই অঙ্কগুলো খুব সোজা হয়ে দাঁড়াবেন, কেন এইরকমভাবে আমাদের অঙ্কগুলো করতে হয়। এরপরে আমরা অঙ্কগুলো দেখে নেবো যে কীভাবে করতে হয়। এরপরে কি বলেছে, এরপর এখানে দেখে দিয়েছে যে পাল্লাম্পাটি ইঁহটটা বলছে মানে 435 গুণ 7 দিয়ে থেকে যে যেহেতু সে একই ওই মতনই, তাহলে 400-র সঙ্গে আমরা প্রথম 7 গুণ করে এটা পাবো, তারপর 30-এর সঙ্গে গুণ করে 7 গুণ এটা পাবো,
তারপর 5-এর সঙ্গে গুণ করে আমরা এটা পাবো, মানে 7 দেওয়ার বলেছি আর কি। ঠিক তেমন এই অঙ্কটার ক্ষেত্রেও একই। প্রথম আমরা 200-র সঙ্গে 5 গুণ করব, তারপর 20-র সঙ্গে 5 গুণ করব, তারপর 8-এর সঙ্গে 5 গুণ করব। গুণ করে যেটা বেরোবে সেটা হবে তার টোটাল উত্তর। ঠিক আছে, যোগ করে তাহলে আমরা প্রথম লিখে নেব। টয়েরটা কী বলেছে? ট ট ট ট বলছে 2 2 8 গুণ 5। ঠিক আছে, সমান সমান কত হবে আর কি, মানে এই ঘরটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তো আমরা প্রথম আমরা দেখে নেবো কীরকম করবো। আগে যেমন ভাঙছিলাম তেমন তারা প্রথম 228 মানে কত, প্রথম আমরা 200 নেবো। 200 গুণ কত করবো আমরা? 5 করবো, কেন এটার সঙ্গে একটা গুণ হবে একটা আমাদের। ঠিক আছে, তারপর আমরা কি যোগ করবো, কেন এখানে আমাদের সূত্রে কী দিয়েছে? প্রথম আমাদের সূত্র যোগী দিয়েছে, সরি যোগী। এর আমরা কি সূত্রে আমাদের কী দিয়েছে? প্রথম সূত্রে আমাদের দিয়েছে যোগী, কেন যোগী তোমাদের করতে হবে। তাহলে টোটাল যোগী, আমরা যোগী দেবো। দেওয়ার পর আবার কত করবেন আমাদের? যেহেতু 28 আছে মানে কত, 20, তাহলে 20 গুণ কত, 5, যেহেতু 5 দিয়ে বলেছে আমাদের, যোগ, তারপর কি লাস্টে 8 আছে মানে কি, তাহলে 8 গুণ কত, 5 করবো। এবার আমরা গুণ করে দেবো, তাহলে 5 4 এই 5 0 0, 5 0 0, 5 2 10, কত হচ্ছে 1000 আসছে। তারপর যোগ করবো, 5 5 20 100, 5 20 তো 100, হ্যাঁ 5 20 100 যোগ, আর 5 আসতে 40। তার টোটাল যোগ করলে কত হবে আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে না 1000 লিখবো, তার নিচে লিখবো 100, আর তার নিচে লিখবো 40। আমরা যোগ করে দেবো, এই 0 0 0 হয় 4, এখানে কি 4 আছে, 4 বসে যাবে, এই কি 1 বসে যাবে এখানে, আর এখানে 1 বসে যাবে। কত? 1000, আমাদের এখানে কত বসবে? 1180, সরি 1140, 1140, অর্থাৎ এখানে কত হবে? 1140। তাহলে এইভাবে আমাদের উত্তরগুলো আমাদের মানে ম্যাচ খাতে হবে বা মিলাতে হবে। তারপরটা কী বলেছে না, টয়ের পর কি ঠ আছে, ঠটা আমরা কোন দেবো? 3 4 4 বক্স দিয়ে কত হবে? গুণ 6 দিয়েছে, সমান সমান আমাদের কত হবে আর কি। সেম এটা একই কেস, আপনারা ভালো করে দেখবেন, কোনো কিছু করতে হবে না, এই নিয়মটা করলেই আপনাদের অঙ্কগুণ হয়ে যাবে। তার 300 প্রথমে 300 নিয়ে নেবো, 300 কেন, যেহেতু 344 আছে, তার 300 গুণ 6 হবে একটা, যোগ, তারপর কত 44 আছে মানে কি, 40 মানে কত, 40 হবে একটা, 40-এর ঘর হবে একটা, গুণ 6, যোগ একটা কত 4-এর ঘর হবে, 4 গুণ 6, এখন সমস্যা করবো 6 মানে 6 0 0, 6 0 0, আর 3 6 18, মানে 1800, যোগ 6 0 0, আর 4 6 24, 240, যোগ আর 4 6 24। আর টোটালটা আমরা যোগ করবো কেমন করে? প্রথমে আমরা লিখে নেব এখানে 1 8 0 0, 2 4 0, আর 2 4 0। ঠিক আছে, যোগ করে দেবো আমরা। এখানে কি 4 নেমে যাবে, 4 আর 2 আর 4 কত 6, 2 আর 8 কত 10, 0 হাতে হলে 1 1 2, কত 2064। এখানে কত হবে? 2064। তাহলে এইভাবে আমাদের উত্তরগুলো মিলছে। ঠিক আছে, এরপরে কটা আছে, টটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর কী আছে আমার এখানে আছে কত লাস্টে ট ঠ ড ড ঢ আছে, তারপর ধান লাস্ট আছে, তারপরে অঙ্ক তুলে নিই। তাহলে আমরা অঙ্কটা তুলে নিই, কী বলছে, কোথায় গেল অঙ্কটা? আমাদের এই অঙ্কটা বলে, ঠিক আছে, 230 গুণ 25 বলছে। ঠিক আছে, সমান সমান মানে কত হবে আর কি। ঠিক আছে, আমরা সে আগের নিয়মে করে দেবো, কী করে করতে হয়। ঠিক আছে, প্রথম সমান দেবো, যেহেতু 200 মানে 200 আমরা করবো, গুণ 25 দেবো, দিয়ে আমরা একটা বক্স করে দেবো 4 কোণা, যোগ দেবো, তারপর কী আছে 30 মানে কি, শুধু আমরা মানে 30 মানে কি, 30 যেহেতু আছে আমরা কি প্রথম 30ই নেবো, গুণ দিয়ে 2 25 করবো, করে তারপর লাস্টে আমরা একক ঘরটা, এটা একক ঘরটা কি আমরা 0 গুণ 25, মানে সে একই ব্যাপার হবে। ঠিক আছে, আর 3টে ঘর তোমাকে ম্যাচ খাই করতে হবে। তোমার নামটা বলবো 25 0 0, 25 0 0, আর 25 2 50,
ঠিক আছে, যোগ 25 শূন্যই 0, 25 3 কত 75, যোগ আর 25-এর সঙ্গে মানে 0 গুণ করলে কত হবে 0ই হয়। তাহলে আমরা যোগ করে দেবো কেমন করে, প্রথম 5 0 0 0 5000, তারপর কত হচ্ছে 750, তাহলে আসা কত 0, যোগ করে দিলাম আমরা, তাহলে 0 হলো 5টা নেমে গেল, 7টা নেমে গেল, 5 নেমে গেল, কত 5750, 5750, 5750 এখানে কত হবে 5750, ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি 5750, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্কগুলো হবে। এরপরে লাস্ট অঙ্কটা কত বলছে আমি কোন দিন বোঝানোর অঙ্কটা, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো 470 গুণ 15 সময় সময় একটা কত হয় বক্স, ঠিক আছে। প্রথম আমরা ভেঙে নেবো কত দিয়ে, আমরা জানি যেহেতু 470 জমা কত, প্রথম 400 গুণ হবে, গুণ 15, তারপর যোগ দেবো আমরা, তারপর 70 মানে প্রথম 70 লিখে দেবো, গুণ করে 15 করবো, আর শেষে কিছু নেই 0 গুণ 15, এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এবার গুণ করে দেবো 15 0 0, 15 0 0, আর 15 4 60, কত 6000, তারপর যোগ দেবো 15 0 0, আর 15 সাথে কত 15 সাথে 105, কেন 7 15 105 হয়, তাহলে কত আমরা গুণ করে দিয়ে আবার দেখে নিচ্ছি একবার, 70 15 0 0 5 সাথে 25, 5 আর 3 হয়ে গেল, গুণ 0 0 0 আর 7 1 7, তো 0 5, হ্যাঁ কত হচ্ছে এখানে কত হচ্ছে আমাদের 1000, মানে 15 0 0 আর 15 সাথে হচ্ছে কত 105, মানে 1050 যোগ 0, আমরা যোগ করতে কত, প্রথম 6000, তারপর কত 1050, যোগ করলে কত হচ্ছে আমাদের 0 লাভলো 5 লাভলো 0 লাভলো 7 কত 70 50, 70 50, তাহলে এইটা হবে উত্তর আমাদের, এখানে কত হবে 70 50। তাহলে আজ আমি এই পর্যন্ত আমি অঙ্ক দেখালাম। যদি আপনারা কোনো কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কীভাবে অঙ্কগুলো হলো, যদি না বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর না হলে বুঝতে না পারলে আমার ভিডিওটা আর একবার দেখবেন, আমি এখানে ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়, আপনারা একটু বুঝে বুঝে দেখলেন ঠিকই বুঝতে দেবেন যে কীভাবে অঙ্কগুলো হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এবং কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে প্রতিনিয়ত নজর রাখবেন।